বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তালুকদার সাফায়েত, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, বাসদ থেকে আজ আমরা পাংশা মডেল থানা অবস্থান করছি। প্রিয় দর্শক, আমার সঙ্গে আমার বাম পাশে আছেন অ্যাডভোকেট বাদশা সাহেব, লিগ্যাল অ্যাডভাইজার অত্র সংস্থার, এবং আমার ডান পাশে আছেন আমাদের অত্র পাংশা থানার ইন্সপেক্টর তদন্ত জনাব মোহাম্মদ আব্দুল গনি স্যার আছেন, এবং তার ডান পাশে আছেন অত্র সংস্থার পাংশা এবং ঝিনাইদহ পরিচালক প্রশাসন। দর্শক, আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশে আমাদের এই সংস্থা থেকে নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। আমাদের এই সহযোগিতার জন্য সর্বক্ষণ যারা আমাদেরকে সহযোগিতা করেন, বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার, বাংলাদেশ পুলিশ হচ্ছেন আমাদের গর্ব। আমরা তাদেরই সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে আমরা যে এই ধরনের নির্যাতিত, নিপীড়িত ভাই বোনদেরকে আমরা সহযোগিতা করে থাকি। প্রিয় দর্শক, ভুক্তভোগী মোসাম্মদ মিম, উনি আমাদের কাছে অভিযোগ করেছিলেন তার স্বামী মোহাম্মদ মেহেদি হাসান, পিতার নাম আব্দুল করিম, মাতা রিপা বেগম, সাং, বাড়ি নাম 50, সড়ক নাম্বার 2, পাটারা থানা, ঢাকা ডিএমপি। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন মেহেদি হাসান, পিতা মান্নাত মন্ডল। প্রিয় দর্শক, আমরা এই অভিযোগের ভিত্তিতে আজকে সরাসরি এখানে উপস্থিত হয়েছে। আমরা জানতে চাইব, মেহেদি হাসান, আপনি আপনার স্ত্রীর সঙ্গে যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে, আপনার স্ত্রী, আপনি আপনার শাশুড়িকে এবং স্ত্রীকে আটকে সাদা কাগজে সিগনেচার রেখেছেন, এবং আপনি তাকে এখন আর গ্রহণ করতে চাচ্ছেন না। আপনি বলেছেন যে ডিভোর্স দিয়ে দিয়েছেন, এবং আপনার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চারাও কোনো ধরনের খোঁজ খবর আপনি কিছু নিচ্ছেন। এই বিষয়ে আমরা অনেক দূরে যাব না, সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সমগ্র বাংলাদেশ দেখবে এবং শুনবে। এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। তো উনি আমার স্ত্রী ছিল এক সময়, তো বাট ছাড়াছাড়ি হয়েছে। তো উনি যে অভিযোগ করছে যে সাদা কাগজ না, এটা ওর ফ্যামিলিও ছিল, আমার ফ্যামিলিও ছিল, ইভেন গ্রামের কিছু ভালো ব্যক্তিবর্গ ছিল। তো সবার মতে, এর মতামতে, আমার মতামতে একটা ডিসিশন নিয়ে ছাড়াছাড়ি হয়েছে। তো সেটার কাগজ সবই আছে। তো এখানে যে অভিযোগ করেছে যে সাদা কাগজ তো না, যেভাবে একটা ছাড়াছাড়ি হয় সম্পর্কে, সেভাবে ছাড়াছাড়ি হয়েছে। তো এখানে তো আপনি প্রশ্ন করি বলবেন, তারপরে বলেন। এভাবেই তো ছাড়াছাড়ি হয়েছে। এখানে সরাসরি কোর্টের মাধ্যমে হয়েছে না স্থানীয়? হ্যাঁ, স্থানীয় ভাবে হয়েছে। বিটা রেজিস্ট্রার যিনি থাকেন, বিবাহ যিনি করান কাজী, হ্যাঁ, ওনার মাধ্যমে হয়েছে। কিভাবে তালাকটা হয়েছে? যিনি মানে কাজী বিয়ে পড়ে, উনি ছিল, ফ্যামিলি ছিল, তার মা ছিল, আমার বাবা মা ছিল, আরো গ্রামের এমনি ছোটখাটো সদস্য ছিল। এভাবে তো ছাড়াছাড়ি হয়েছে স্যার। কপিটা আপনার কাছে আছে? জি। এখন সাথে আছে? না স্যার, সাথে তো নাই, স্যার ডিউটি করতেছে। কপিটা আনানো দরকার না? কথা বলেন। আপনি তো আগে চিঠি পান নাই? এই চিঠিটা তো আগেই পাইছেন, যে এটা আজকে আমরা কিন্তু বসবো, এটা তো আপনি জানতেন না। আপনি কালকে তো রাত্রে অনেক হুমকি দিয়েছেন যে আপনার এই চিঠিটা পান নাই। এটা তো আপনি আজকে যেখানে বসা হবে জানেন? আপনি জানেন না, আমি সিরিয়াসলি জানি না। সিরিয়াসলি না? আপনি কোনোভাবে কি জানেন না? না। এবার বলেন। আপনি কিভাবে জানছেন যে মানবাধিকারের কাছে আসলে ঠ্যাং ভেঙে দেবেন, কি করবেন? মানে বিভিন্ন ধরনের ওনাকে কালকে রাত্রে হুমকি দিয়েছেন এক ধরনের। আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি না। উনির সাথে তো আমার মোটামুটি অনেকদিন কথাবার্তা হয় না। আমি কিভাবে কালকে বলবো যে আমি ফোন দিছি বা এরকম এই ধরনের কথাবার্তা বলছি? এই পর্যায়ে আমরা মেয়ের বক্তব্যটা শুনি, তাই না? আচ্ছা, আপনি আপনার বক্তব্য বলেন। উনি যে কথাটা বললেন, যে অভিযোগ, এর প্রেক্ষিতে আপনার জবানবন্দিটা আপনি দেবেন।
সামনে টাকায় বল, সামনে টাকায় ওটা নিতে হবে না, আপনি থাকবেন ওখানে থাকবেন। সামনে টাকায় বলেন না। আসসালামু আলাইকুম, আমি মিম আক্তার। আমি হচ্ছে যে মেহেদি হাসানের ওয়াইফ। মুখটা না খুললে কথা বেশি স্পষ্ট মুখ আসবে খুলেন। না। মেহেদি হাসানের ওয়াইফ। উনি হচ্ছে মানে উনি জানে যে আমার মানে আমার হাজবেন্ড জানে আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি আমার পুরো অত্যাচার করতো। এবং কি হচ্ছে যে আমার বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। আমি থানায় আসছি, থানায় এসে আমি পুলিশের সাপোর্ট পাই নাই। তারপর হচ্ছে আমি যখন বাড়িতে যাইতে নিয়েছিলাম, তখন হচ্ছে ওনাকে আমি কল দিয়ে বলি উনি আমাকে নিয়ে যায়। উনি নিয়ে যাওয়ার পরে ওনার আব্বু আম্মু সবাই মানে এক ধরনের একটা সিঙ্গেট করে। ওই সিঙ্গেট করার পরে ওনারা হচ্ছে 3 দিন পর আমার আম্মুকে কল দিয়ে নেওয়ায় ফারুক ফারুক নামের যে ব্যক্তি, উনি হচ্ছে উনি নেওয়ায় উনি বলে যে আমি আমার মেয়ে অসুস্থ, এটা বলে নেওয়ানোর পরে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমাকে মানে শ্বশুর বাড়িতে আসে নাই। পরে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যারা আমার সাক্ষী ছিল, যে কাজে আমাকে বিয়ে করাইছে বা আমার শ্বশুর শাশুড়ি, ওনারা মানে ওরকম কেউ ছিল না। যাওয়ার পরে আমি গেছি হচ্ছে যে আমার মাকে ওইখান থেকে ছাড়াই নিয়ে আসবো। ওনারা গিয়ে বলতেছে যে এখানে সই করেই যেতে হবে। আমার যে কাজই ছিল বিয়েতে ওই কাজই ছিল না, ওই সাক্ষী ছিল না। এমনকি ওইখানে যে তারা মানে সাইন নিছে ওইখানে কোনো কিছু লেখা ছিল না। ওনারা নিজের হাতে একটা নোটবুকে আমার বাবার নাম, আপনি কথা বলেন না, রাখেন আপনি। আমার বাবার নাম, আমার মার নাম, এখন হচ্ছে কি মানে আমার ঠিকানা, এমন হচ্ছে ওর মানে আমার হাজবেন্ডের ঠিকানা, নাম, সবকিছু এগুলো নেওয়ার পরে ওনারা হচ্ছে যে মানে ওইখানে আমারে বলে যে সই করো। সই করার পরে আমার যদি ডিভোর্সই হয়ে যায় তাহলে আমার হাজবেন্ড কেন আমাকে কল দিয়ে বলবে যে তোমাকে আমি আবার নিয়ে আসবো। আমি ঢাকা গিয়ে আইনীয় ব্যবস্থা নিব, সে আমাকে আইনি ব্যবস্থা নিতে দেয়নি। তার 3 মাস পর উনি বিয়ে করছে, আমাকে জানায়নি। উনি বিয়ে করার পরও আমার সাথে উনি কন্ট্যাক্ট করছে, উনি আমাকে বলছে যে আমি তোমাকে নিয়ে আসবো, আমি নিয়ে এসে তোমাকে বাসা ভাড়া থাকবো। এটা তার নিজের মুখের কথা। এখান থেকে আমার শাশুড়িকে কল দিলে ওনারা আমাকে হুমকি দেয়, আমার মানে বড় ননদের জামাইকে কল দিলে ওনারা আমাকে হুমকি দেয়। ওনারা বলতেছে আমাকে 6 লাখ টাকা দিয়ে দিছে। স্যার আমার শুধু এতটুকু দাবি যে আমাকে 6 লাখ টাকা দিছে, এটা প্রমাণটা কি? ওনারা পুরো গ্রামে করছে যে আমি না, আমাকে নাকি ওনারা টাকা পয়সা দিয়ে বিদায় করছে, যেখানে ওনারা আমার মারধর করে বিদায় করছে। এখানে ওনাদের গ্রামে গেলে আপনি বুঝতে পারবেন যে মানে কতটুকু অত্যাচার করছে তারা আমার উপরে। আমি আপনাকে প্রশ্ন করবো, আপনি কথা বলেন না আমার সাথে। রেকর্ড হইতেছে এই কথাটা। কথা বলতেছেন না কেন? একজন এত করে বলছে, আপনার বলতে হলে পরে বলুন, রেকর্ড হইতেছে। হ্যাঁ, তারপরে পুরো গ্রামে মানে কেউ যদি আমাকে সাপোর্ট দিতে যায়, আমার এই বাচ্চাটাকে 2 দিন ঘুমের ওষুধ খাইছে, আমার বাচ্চাটাকে শুধু একজন মানে ওর চাচাই হয়, উনি কোলে নিচে দেখা ওর আম্মু আমাকে মারছে। ওইগুলো যদি ওর কাছে বিচার দিতে যাই, ও বলে যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে আমি কোনো কিছু নিতে পারবো না। মানে ওর ফ্যামিলির বিরুদ্ধে ও কিছু করতে পারবে না, কিন্তু ওরা সবাই আমার উপর অত্যাচার করতে পারে। ওরা প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করতে, প্রতিনিয়ত। এ পর্যন্ত। জি। ধন্যবাদ স্যার।